শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, স্ত্রীলোক মাত্রেই ভগবতীর অংশ, অতএব মাতৃস্থানীয়া। ঠাকুর মনে করতেন মেয়েরা হলো সাক্ষাৎ মা ভবতারিণীর অংশ। তিনি নারীকে লালসার দৃষ্টিতে না দেখে সর্বদা মাতৃরূপে এবং দেবীরূপে দেখার কথা বলেছেন। তিনি বলেছেন, নারী হলো প্রকৃতি, নারী হলো শক্তি। ঠাকুর বললেন, কামকাঞ্চনে জগৎকে পাপে ডুবাইয়াছে, স্ত্রীলোককে বিদ্যাশক্তি বলিয়া নিরীক্ষণ করিলে স্ত্রী প্রলোভন থাকে না। পবিত্র জ্ঞান শক্তি জগতের মাতৃস্থানীয়া। তিনি বললেন, নারীকে কামের চোখে দেখলেই জগতের অকল্যাণ সাধিত হয়। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, আর তং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক হলেই তত্ত্বজ্ঞান হয়। পূর্ণজ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়। তখন স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি থাকে না, যেমন দত্তাত্রেয়, জড়ভরত। পূর্ণজ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাইরের লক্ষণ এক রকম। যার জ্ঞানচক্ষুর উন্মিলন হয়েছে, যার ঐশ্বরত্ব লাভ হয়েছে, যার স্বরূপ ত্যাগ হয়েছে, অর্থাৎ প্রকৃত জ্ঞানের সঞ্চার হয়েছে, সে কখনোই নারী পুরুষে ভেদাভেদ করতে পারে না। যেমন একটি শিশু কখনো কে নারী কে পুরুষ তাতে কোনো পার্থক্য করতে পারে না, পূর্ণজ্ঞানীও ঠিক সেরকমই। সে কখনোই নারীকে লোভনীয় দৃষ্টিতে দেখতে পারে না। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। ঠাকুর বললেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি কখনো স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঐশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এগুলি সাধুর লক্ষণ। সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজ 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাধনের অবস্থায় কামিনী কাঞ্চন দাবানল স্বরূপ, কালসাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী। তবে মার একটি রূপ বলে দেখবে। মেয়ে মানুষের গায়ে হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের গায়ের হাওয়া লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত নয়, 2 হাত নয়, অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবু তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। কাঞ্চন কথার অর্থ হলো সোনা, অর্থাৎ টাকা পয়সা। এক কথায় ঠাকুর সবসময় বলতে চেয়েছেন, যৌন আসক্তি এবং টাকা পয়সার প্রতি আসক্তি ত্যাগ করলেই জগতের কল্যাণ সাধন সম্ভব। জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা সম্ভব এবং এই 2 বিষয় ত্যাগ করলেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। আর একবার ঈশ্বরের সান্নিধ্য লাভ হলে তখন আর কোনো দুঃখ থাকে না। নারীকে ঠিক কোন চোখে দেখলেই সন্ন্যাসী হওয়া যায় তাও তিনি বললেন। তিনি বললেন, স্ত্রী ভক্তদের সাথে সন্ন্যাসী বেশিক্ষণ কথা বলবে না। সন্ন্যাসী জিতেন্দ্রিয় হলে লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। সন্ন্যাসী হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে একাদশী আর লুচি ছক্কা খেয়ে। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়, কামিনী কাঞ্চন ভোগ। ঠিক ঠিক সন্ন্যাসী বা ত্যাগী কামিনী কাঞ্চনের কোনরূপ সংস্পর্শে থাকবে না। এমনকি স্বপ্নেও যদি কামিনী সহবাস হচ্ছে বলে জ্ঞান হয় এবং তার ফলে বীর্যপাত হয়,
কিন্তু অর্থের উপর আসক্তি জন্মায়, তাহলে এতদিনের সাধন ভজন সব নষ্ট হয়ে যায়। তিনি বললেন, বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে। দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। আর যে স্ত্রী সর্বদা স্বামীকে ষড়রিপুতে আবদ্ধ করে রাখে, কামে আসক্ত করতে চায়, সেই স্ত্রী অবিদ্যা স্ত্রী। সন্ন্যাসীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে আদ্যাশক্তি। যে ভালো স্ত্রী, বিদ্যাশক্তি, তার কাম ক্রোধ এসব কম, খুব কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যাশক্তি, তার স্নেহ দয়া ভক্তি লজ্জা এইসব থাকে। সে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। আবার বদ স্ত্রীর অন্য লক্ষণ আছে, খারাপ লক্ষণ। টেরা চোখ, কঠোর উনপাজন, বিড়াল চোখ, বাদুরে গাল। সন্ন্যাসীর কাছে মেয়ে মানুষ বিষতুল্য। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ। তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। জমি, টাকা, স্ত্রী, এই 3টি জিনিসের ওপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চপদের অহংকার এইসব হয়। বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুলে যায়। ঐশ্বর্যের স্বভাবই ওই। তিনি বললেন, সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু খেয়ে থুতু খাওয়ার সমতুল্য। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ে মানুষের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন অর্থাৎ টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলে খারাপ, হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের ওপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ। এ জীবনে কতগুলি ঋণ আছে, দেবঋণ, ঋষি ঋণ, আবার মাতৃঋণ ও স্ত্রী ঋণ। মা বাপের ঋণ শোধ না করলে কোনো কাজই হয় না। জ্ঞানের পর স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। যত স্ত্রী দেখো সব তিনিই। তৎকালীন সমাজে পুরুষের বহুবিবাহ, এমনকি পুরোহিতদেরও একাধিক স্ত্রী রাখার প্রবণতা ঠাকুরকে অত্যন্ত ব্যথিত করে। তিনি বললেন, সমাজে আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষে বিয়ে করেছে। এরা সব আচার্য। এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছো। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাসী হলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে।